এদেরকে আনি পিবি অফিসে সরিয়ে সারিয়া যেরকম বই পড়ে এরকম পড়ায় পড়ায় মুখস্থ করে এই সাক্ষীগুলো দিছে। বলাটা হলো বাবুল আক্তার কে মানে ও এই ঘটনায় জড়িত, আমি লাশ সাক্ষী হবো। আমি তো কিছুই জানি না, আমি লাশ সাক্ষী কিভাবে হবো? হয়তো তাহলে না হলে তোমার ব্যবস্থা তোমার হবে। মৃত হত্যা 2টা, 5টা, অস্ত্র একটা 6টা, যে কোন চেক আইছে একটা, আমি কেজি 6টা। এটা তো একটা ভুয়া মামলা। আসলে আপনারা সাক্ষীর জ্ঞাগুলো ঘাটলে ইলিয়াস ভাই একটা কলম করছে, এটা তো পুরো ডকুমেন্টারি কলম, সেটাতে আপনি ঘাটলে পুরো চলে আসবে মামলাটা। কি মানে এমনকি 16 সালে বিকাশে টাকা দিচ্ছে, 18 সালে বিকাশের রেজিস্ট্রেশন, আর বিভিন্ন সাক্ষীরা যারা বিকাশে টাকা দিচ্ছে ওরা নাকি এভাবে কিছুই জানে না। 3 দিন পর্যন্ত এদেরকে আনি পিবি অফিসে সরিয়ে সারিয়া যেরকম বই পড়ে এরকম পড়ায় পড়ায় মুখস্থ করে এই সাক্ষীগুলো দিছে। আমাকে আমার উপর ফেটে গেছে যে ওরা আমাকে লাশ সাক্ষী করতে চাইছিল বিভিন্ন, মানে 1 মাস আগে থেকে। এই সোনা হোটেল সোনালী হোটেল, ধরো গোল্ডেন ইন, বিভিন্ন হোটেলে বিভিন্ন রেস্টুরেন্ট ওরা আমাকে বৈঠক দিত, মানে বিভিন্ন প্রলোভন দেখায়। তো আমার এমন একটা কার্ড দিবে বাংলাদেশ, আমার নাতিপুতি সয় খাই যাবে গা, এরকম বিভিন্ন প্রলোভন দিত। আমার বলাটা হলো বাবুল আক্তার কে মানে ও এই ঘটনায় জড়িত, আমি লাশ সাক্ষী হবো। আমি তো কিছুই জানি না, আমি লাশ সাক্ষী কিভাবে হবো? হয়তো তাহলে না হলে তোমার ব্যবস্থা তোমার হবে। পরস্পরের ভয় দেখাচ্ছে, ঘুমের ভয় দেখাচ্ছে, আমার ফ্যামিলির ভাগিনা ওদেরকেও বহু নির্যাতন করছে। আমার ঘটনা পুরা গোষ্ঠী নির্যাতিত। আমাকে তো নির্যাতন তো ভাষায় বুঝাইতে পারবো না ভাই। আমার আগে হ্যান্ড খাবে, এই দেখেন দাগগুলো যায়নি, লটকে লটকা ইলেকট্রিক শর্ট, মানে কি অবস্থা। আমার গোটা কিডনি ড্যামেজ করে ফেলছে ভাই। আমার হার্টে রিং পরানো আছে, ছদ্মবেশে বেঁচে আছি। কখন এই সময় আসবে আল্লাহ আমাদের মুখে সত্য কথাটা বের করব, এই অপেক্ষায় ছিলাম। তখন তো বলতে পারি না ভাই, যদি একটা কথা বলতে পারি তখন মানস কুমার তো আওয়ামী লীগের এজেন্ট, বুঝলেন তো। আমি বাদ আমার ফ্যামিলি সব গুম হয়ে যাবে, তার যদি এগুলো বলতে পারি না ভাই। আজকে মন ভরে বলতেছি, হত্যাটা কাণ্ড তো হয়েছে, কিন্তু যেগুলা যেগুলা নিয়ে আসামি ধর না বাবুল আক্তার স্যার আমাকে বিভিন্ন ওই আরো 2জন আসামি চাষির থেকে খালাস গেছে, রবিন, ওই একটা খাদেম গুন্নু, পুরা বুয়া, ওরা কিচ্ছু জানে না। অস্ত্র বিষয়টা হলো একজন লেবারকে দেখাইছে যে উনি বলতেছে যে উনাকে অস্ত্র দিছে মুসা। তো উনাকে ডিবি পারে কামরুজ্জামান তুলে বলতেছে, ও একদম ঠেলা গাড়িওয়ালা, ওকে বলছে তোমার বলা দিবে দিছে বলবা অস্ত্র, নাহলে তোমার খরচ ফেরত দিব। তাই রিক্সাওয়ালা তো পরবর্তী আমার কাছে রেকর্ড আছে, অস্ত্র কে দিছে না দিছে ওনার সাক্ষাৎকার আছে, এখানেই আছে, আপনি বললে আমি দেখাইতে পারবো। ও বলতেছে মানে মানে অস্ত্রটা আমাকে হাজি সাহেব দিছে, মানে আমি দিছি কি কোর্টে উনি বলছে আর কি। পরবর্তী ওনাকে স্বাভাবিকভাবে ওনার আত্মীয়রা একটা ভিডিও নিয়েছে, মানে আসলে তুমি বলো, তুমি তো বাঁচার, হয়তো আমি বাঁচার জন্য বলছি, আসলে তোমার কষ্টটা কে দিছে, হয়তো মুসা, তো তুমি ভোলা ভাইয়ের নাম বলছো কেন? হয় বলতে হবে, তখন তো যেমন পরিস্থিতি, তুমি না আমি না তোমরা সবাই বলবা। এরকম একটা রেকর্ড আমার কাছে আছে, যার কাছে অস্ত্র রয়েছে। আমার গ্যারেজে বলে নাই কোনো সময়, বলছে যে এরশাদ কলোনি, আমার এলাকায় একটা এরশাদ কলোনি, আমার কোনো প্রতিষ্ঠান অথবা আমার কলোনি অথবা আমার বাড়ি না। এখন তো খুব আনন্দের বিষয়, একটা ভালো লোক বের হবে, বিভিন্ন 4 বছর পর্যন্ত আসবে, উনাকে মেডিকেল পর্যন্ত দিতে দিচ্ছে না, কোর্ট অর্ডার দিচ্ছে না, কোর্টকে বারবার বলতেছে আমার রুগী মারা যাবে, কোর্ট একটা মেডিকেল দেওয়ার জন্য অর্ডারও দিচ্ছে না। কিভাবে কোর্টকে পর্যন্ত চাপে রাখছে ওরা? মানে একটা লোক যদি মারাও যায় জেলখানায়, মানে স্বাভাবিক লোক তো হলে নিয়ে যায়, মানে এদের নিয়েও যেতে পারে না, জ্বর উঠলেও একটা প্যারাসিটামলও দিতে পারে না। সরাসরি সরাসরি তার মাধ্যমে নাকি বলবো এই সময়টা 2-1 দিন পিছিয়ে যায়। এখন তো আমার নিরাপত্তাহীনতায় ভুগছি, যেগুলো বলে ফেলছি এগুলাই নিরাপত্তাহীনতায় ভুগছি। একটু 2-4 দিন সময় দেন, সব চলে আসবে, সব আমার কাছে মুখস্থ আছে। হয়তো এখন আমার বাল বাচ্চা, ছোট ছোট বাল বাচ্চা, যা বলে ফেলছি ফ্যামিলির খুব চাপে আছি, বাইরের চাপে তো আছি আছি, ফ্যামিলির চাপও আছি। এই 2-4টা দিন সময় কখন না 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 কারো দেখা করতে দেন ওনার সাথে, ওনার বউ ছেলেকে আমার থেকে দিবে। আমার ব্যবসা না না, আমি পুলিশের সোর্স, মানে পুলিশের সাথে ভালো অফিসারদের সাথে সম্পর্ক থাকলে সেটা যদি কোনো ঘটনায় বাজে সেটা সোর্স হয়ে যায়।
মানে আপনাকে কেন ইয়ে করলো এটা যদি আমার সে ইয়া করলো, ওনার সাথে আমার সাথে ভালো সম্পর্ক ছিল, সেই কারণে আমাকে এডিট করেছে। মানে বলতেছে উনি বাচ্চা হয়তো উনি ব্যাকআপ দিবে, এই ধরনের কিছু আর কি। কোন নাম্বার আসামি ছিলেন আপনি? আমি 7 নাম্বার, তাও ছিলাম যে প্রথম দেখা যায় অস্ত্র সরবরাহকারী, আবার পরবর্তী পিবি এর প্রলোভনে যখন রাজি হচ্ছে না, প্রধান আসামি, অন্যতম আসামি মৃত হত্যার, ঘরে ঘুমিয়ে অন্যতম আসামি, আর যাই গুলি করছে এরা মামলা খাইছে একটা, আমি খাইছি 6টা। গেট থেকে রিয়ারেস্ট করে 3টা মার্ডার কেস লাগাইছে আমার। মৃত হত্যা 2টা, 5টা, অস্ত্র একটা 6টা। যে কোন করছে এক আইছে একটা, আমি খাইছি 6টা।